জাহান্নামী হওয়ার এক নাম্বার কারণ, দুনিয়াতে আমাদের সব পদবি ছিল, কিন্তু দুনিয়াতে আমরা কেউ মুসল্লি ছিলাম না। কথা কন ঠিক কি ঠিক না? মুসল্লি কারে কয়? ভাই সারা জীবন নামাজ পড়ে না, শুধু রমজান মাসে পড়ে। জীবনে কোনোদিন নামাজ পড়ে না, শুধু সবে কদরে যায়। জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে না, শুধু দুই ঈদের নামাজে যায়। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। বান্দা শুধু সামাজিকতা রক্ষা করার জন্য জানাজার নামাজে যায়। এই ধরনের মুসল্লি আছে না নাই? জোরে বলেন। বান্দা জীবনেও নামাজ পড়ে না। হঠাৎ করে 26 রোজার দিবাগত রজনীতে রাতের বেলা 1 কেজি সুন্দর 1 কেজি মিষ্টি আর 50 টাকা নিয়ে মসজিদে যখন হাজিরে দিতে যায়, ইমাম সাহেবকে ডাক দিয়ে কয়, হুজুর এই 50 টাকা দিলাম, দোয়া করবেন। জীবনে কোনোদিন নামাজ পড়ে না। উনি সৌদিয়ান রুমাইল লাগাইয়া আর সৌদিয়ান পাগড়ি লাগাইছে, সৌদিয়ান জুব্বার সুন্দর একটা যায় নামাজ নিয়ে আসছে আমেরিকার নিউ ইয়র্ক থেকে। এই যায় নামাজ দিয়া মসজিদে সবার আগের কাতারের মুসল্লি দাঁড়াও তো দাঁড়াও, ইমাম বরাবর যায় নামাজ বিছাইয়া নামাজের আগেই দাঁড়ায় গেছে। ইমাম সাহেব যখন নামাজের সময় হলো বললেন, দাঁড়ান, আপনারা কাতার সোজা করেন। কাতার সোজা করার জন্য সবাই যখন দাঁড়ায় গেল, দাঁড়ানোর পর ইমাম সাহেব ইশার 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। বাকি 2 রাকাত কমপ্লিট হওয়ার আগেই ইমামের পিছন দিয়ে একটু বাতাস বের হয়েছে, বাই বের হয়ে গেছে। তার মানে ইমামের ওযুও শেষ, নামাজও শেষ। কথা কন ঠিক কি ঠিক না? মুসল্লির কিন্তু ওযুও আছে, নামাজও আছে। ইমামের ওযুও শেষ, নামাজও শেষ। এবার শরীয়তের মাসআলা হলো, ইমাম সাহেব পিছনের দিকে তাকাইয়া উনি ওনার নামাজ ছেড়ে দিয়ে ওনার বরাবর যিনি আছেন ওনারে টান মাইরে অ্যাসিস্ট্যান্ট ইমাম বানাইয়া সামনের যায় নামাজে দিয়া ইমাম সাহেব সুযোগ বুঝে মসজিদ থেকে বের হয়ে যাবেন। এরপরে পবিত্রতা অর্জন করে আবার নতুন করে নামাজে অ্যাটেন্ড হয়ে যাবেন। এটাই হলো শরীয়তের মাসআলা। এবার ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে পিছন বরাবর যিনি আছেন ওনার যে টান দেওয়ার জন্য তাকাইতেছে। ইমাম সাহেব তাকাইতে ওনার চোখ কপালে উঠে গেছে। কি ব্যাপার? আমি 10 বছর ধরে এই মসজিদের ইমাম, কিন্তু এই সাদমা কাসিহারা তো জীবনে কোনোদিন মসজিদের আশেপাশে ধারে কাছেও দেখি নাই। ইনি এই এলাকার জামাই নাকি দুলাভাই, খালাতো ভাই নাকি তালতো ভাই, কিছুই জানি না। কিন্তু যেহেতু আমার বরাবর দাঁড়াইছে, পাঞ্জাবি যদিও লম্বা, জুব্বাও আছে, টুপিও আছে, মাথায় সাদা হাজি রুমাইলও আছে, সুতরাং হয়তো এর ভিতরে কোনো মাল মশল্লা আছে। এই নিয়ত করিয়া ইমাম সাহেব ডাইনে বামে না গিয়া বরাবর যিনি আছে ওনার হাত ধরে টান মারতেছে সামনে দেওয়ার জন্যে। ইমাম সাহেব যত জোরে টানে উনি তত জোরে শক্ত হয়। ইমাম সাহেব যত জোরে টানে উনি তত জোরে শক্ত হয়। ইমাম সাহেব টানতেছে আর উনি শক্ত হয়। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, হয়তো এই মানুষটা আমার সাথে শক্তি প্রদর্শন করতে চায়। ইমাম সাহেব কয়, চান্দু এখানেও তুই বড় দুর্বল, তুই এখানেও আমার সাথে পারবি না। কারণ কোনো সরেও আমার পোল্ট্রি মুরগি খাওয়ায় না, সবাই দেশাল মুরগি খাওয়ায়। কেউ ছোট মাছের মাথা খাওয়ায় না, রুই আর কাতল মাছের মাথা সব আমি ইমাম রে দেয়। আমার ভাতের বাড়ি যখন চাচার বাসায় যায়, চাচা তখন খাবার দেওয়ার জন্য স্ত্রীরে কয়, আগামীকাল হুজুরের খাবার ভালো করে রান্না কইরো। চাচি তখন ডাক দিয়ে কয়, স্বামী ভালো করে শোনো, 30 দিন পর ইমামের খাবার, সুতরাং তুমি পোল্ট্রি আইনো না দেশাল মুরগি আইনো। শুনছি হুজুর গরুর গোশত ভালো খায়, সিনের গোশত হাফ কেজি হইলে আইনো। শুনছি হুজুরের বিশারের ঝামেলা আছে, হাঁসের ডিম 2টা ফাইলিও আইনো। শুনছি হুজুর মিষ্টি ভালো খায়, গাই দুয়া আছে, হাতে চিনিও আছে, কোনো সমস্যা নাই, একটু চাউল নিয়ে আইসো, কাউনের চাউল, ওই দিয়ে হুজুর একটু ভালো করে পায়াস রান্না করে দিবানে। সব খাবার ইমাম রে ভইরে খাওয়ায়। কথা কন ঠিক কি ঠিক না? পরের দিন যখন যায় ওই বাড়িও 30 দিন পর একদিন খাবার, সুতরাং নর্মাল কোনো খাবার দেওয়া যাবে না। এলাকার যত ভালো খাবার সব কিন্তু ইমামের গোষ্ঠী খায়। টাকা দিবার পারেন না, খাইয়ে সাফাই করে নিয়ে যাব। হিসেব করে দেখেন গেছে এই খাবার খাই 30,000-এও পারবেন না। আল্লাহ কয়, তোরা ইমামরে ঠকাবার চাইলে কি হয়েছে? আমি আল্লাহ এমনভাবে জিতাবো, আল্লাহ জিতাইলে বান্দা কোনোদিন ঠকাতে পারে না। আরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, সুতরাং এই শক্তির একটা পাওয়ার আছে, এই খাওয়ানোর একটা পাওয়ার আছে, অতএব তুমি আমার সাথে শক্তি খাটাতে পারবা না। ইমাম সাহেব এই নিয়ত করে একটা টান মারছে, সাথে সাথে উনি সামনে হাজির। আইসে কয়, হুজুর টানেন কে? কয়, নো টক বাট উস্কুত, কথা কওয়ার জন্য টানি নেই। কেন টানছেন? কয়, আমার উজু শেষ। কয়, তাহলে কি আমি উজু কইরা এনে দিব বাইরে গিয়া? কয়, না রে আবুল, না, একজন খাইলে যেমন আর একজনের পেট ভরে না, সুতরাং একজন কি বলে উজু সুইটে গেলে আর একজন উজু কইরা এনে দেওয়া যায় না। কয়, তাহলে কি করার জন্য
জন্য টানছেন? কয় এত সময় আমি যা করছি তুই তাই করবি। কয় কি করব? কয় আমি এখন যে বাইর হয়ে যাব, তুই অ্যাসিস্ট্যান্ট ইমাম হইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়ায় যাবে। কয় হুজুর মাথাটা তো আপনার ঠিক আছে। কয় জম্মের ঠিক, কারণ আমি জীবনেও বক খাই না, তাড়ি খাই না, বাবা ফেন্সিডিল খাই না, আমি জীবনেও কোনোদিন বিড়ির পাশায় টান দেই রে, সিগারেটের পাশায় কোনোদিন মুখ লাগাই রে, সুতরাং আমার মাথা ঠিক আছে, মাথা বেঠিক হয় নাই। কয় না হুজুর পুরোটাই বেঠিক। কয় কি বলতে চাও বলো? কয় আপনি আমাকে নামাজের মুসাল্লায় দাঁড় করাইতে চান, এই তো কথা। কয় হ্যাঁ, শুধু দাঁড় করাইতে চাই তা না, বাকি 2 রাকাত তুই ইমাম হইয়া বাকি মুসল্লিদের নামাজ কমপ্লিট করায় দিবে। কয় হুজুর আসলে আপনার মাথাটা পাগল হয়ে গেছে। কেন, কি বলতে চাও বলো? কয় আজকে নগদে ফজর জোহর আসর মাগরিব নগদেই 4 ওয়াক্ত নামাজ, আজকে নগদেই পড়ি নেই। জীবনে কবে শেষ নামাজ পড়ছি তাও ভালো করে জানা নাই, অতীতে কবে জুমার নামাজ শেষ পড়ছি ভালো জানা নাই। সুতরাং আমার মতো একটা আবুল রে যদি আপনি যায় না আমার মুসাল্লায় দাঁড় করায় দেন, আপনার তো বাতাস বের হয়ে উজু গেছে, আমরার কিন্তু পায়খানা হয়ে অবস্থা খারাপ। সাদ্দাত আল্লাহরে জিজ্ঞেস করলো, আল্লাহ জান্নাতে যাইতে হলে নাকি নামাজ পড়ন লাগে? কয় হ্যাঁ, নামাজ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, কারণ জান্নাত তোমার শ্বশুর বাড়ি না। ওই ঠিক আছে, নামাজ পড়লাম না, জান্নাতেও যাব না, নিজেই বানাইলাম। বানানোর শেষে সেই মহেন্দ্র খন যখন ঘনিয়ে আসলো, সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য রওনা হলেন। কিছু দূরে যাওয়ার পর 80 বছরের বুড়ো মুরব্বী ডাক দিয়ে কয়, মায়ার কণ্ঠে বলতেছে, সাদ্দাত একটু দাঁড়াও, আব্বাজান কথা আছে তোমার সাথে। সাদ্দাত পিছনে তাকায় দেখলেন বয়োবৃদ্ধ 80 বছরের এক বুড়ে চাচা, আমি এলাকার টপ লেভেলের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, সব চেয়ার আমার, এই মুরব্বীর সাথে কথা বলার সময় নাই। ভাইয়েরা আমার, ফাঁকে এক কথা বলে নেই, টাকার ক্ষমতা অধিক হইলে মানুষ দিন দিন অমানুষ হয়ে যায়। টাকার ক্ষমতার মোহে পড়ে আদবওয়ালা মানুষটা দিন দিন বেয়াদব হয়। টাকার ক্ষমতার মোহে পড়ে সুন্দর চরিত্রওয়ালা মানুষগুলি কুত্তার চাইতে নিচে নেমে যায়। সাদ্দাত তাই চিন্তা করলেন, আমি সবচেয়ে টাকাওয়ালা, এখানে মুরব্বীর সাথে কথা বলার টাইম নাই। সাদ্দাত ঘোড়াকে হাঁকাচ্ছেন। কিছু দূরে যাওয়ার পর মুরব্বী প্রথম বলেছিল দাঁড়াও, দ্বিতীয়বার আওয়াজ কণ্ঠের ভাষা একটু পরিবর্তন করে বলে সাদ্দাত দাঁড়া। প্রথম বলেছিল দাঁড়াও, দ্বিতীয়বার দাঁড়া। সাদ্দাত তাকায় দেখলো একই বুড়ে চাচা, এর সাথে কথা বলার সময় নাই। সব বাদ দিয়ে সাদ্দাত সামনে আগাইতেছে। এবার মুরব্বী দাঁড়াওয়ার দাঁড়া বলে না, একেবারে আরো গরম হচ্ছে। ধমক দিয়ে কয়, সাদ্দাত দাঁড়াইলে দাঁড়া, না হয় ছাতা দাঁড় করাই দিব, কিন্তু মনে রাখিস। এ কথা বলার সাথে সাথেই সাদ্দাতের ভিতরে ঘাইমে গেছে, আমি এলাকার কোটিপতি, সবচাইতে বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, আমার কথায় বাঘ আর মানুষ এক জায়গায় পানি খায়, ছাগল আর হরিণ কি বলে, হরিণ আর বাঘ এক ঘাটে পানি খায়। সুতরাং উনিও আমার চেনে ভালো করে, আমি সাদ্দাত কত বড় ক্ষমতার মালিক, থানা বাড়ি সব আমার পকেটের ভিতরে, এলাকার সবচাইতে বড় নামি দামি চেয়ার সব আমার ভাষার নিচে দেয়। মুরব্বী সব জানে, তারপরও আমার ধমক দিয়ে কথা বলার সাহস পাইল। অবশ্যই বুড়ের ভিতরে মাল আছে, বুড়ে তো এমনি আমার ধমক দেয় না, অবশ্যই মাল আছে। ব্যাং হাতির মুখে লাথি দেয়, তার মানে কি, তাকায় দেখে ফ্যাটের নিচে 1 টাকার এক আদলি, 1 টাকার আদলির জোরে হাতির মুখে থাপড় দিতেছে। মুরব্বী সাদ্দাত মনে মনে চিন্তা করলো, এই বুড়ের ভিতরে অবশ্যই জিনিস আছে, নইলে তো আমারে ধমক দেওয়ার কথা না। সাদ্দাত ব্রেক করে দিলেন। ব্রেক করে দেওয়ার পরে যখন সামনে আসলো, জিজ্ঞেস করলেন কি হয়েছে মুরব্বী বলেন। যা হোক, সাদ্দাত ঘোড়াকে ব্রেক করলেন। কে হয়েছে মুরব্বী, ডাকতেছেন কে? প্রথম দাঁড়াইতে বললাম, দাঁড়াওলা না কেন? আমার সময়ের অনেক দাম। আমার সময়েরও অনেক দাম, এজন্য তোমার সময় নষ্ট করতে রাজি না, আমার সময় নষ্ট হতে দিতে চাই না। কি বলবেন বলেন? ঘোড়ার পিঠ থেকে নামলে আধা মিনিট নষ্ট হইতে পারে, ঘোড়ার পিঠেই বসে থাক, শুধু মাথাটা বাঁকা করে আমার মুখের সাথে কানটা ওপেন করে একটু আওয়াজ দেই। সাদ্দাত ঘোড়ার পিঠে বসা অবস্থায় মাথাটা বাঁকা করে যখন মুরব্বীর কানের সাথে মুখ লাগাইলেন, এবার মুরব্বী সুন্দর করে কোরআনের এক আয়াতের অংশ বিশেষ এক খণ্ড তেলাওয়াত করে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। কয় বুঝি নাই, প্রতিটা মানুষ নির্দিষ্ট একটা সময় আর হায়াত নিয়ে দুনিয়াতে আসে। কয় হ্যাঁ, এটা পুরেন বক্তব্য, হুজুর গত শুক্রবারে এই ওয়াজ দিছে, এটা আমি তোমার সাথে ভালো জানি। বুড়ে তুমি কি নতুন ওয়াজ দিতে পারো, তোমার সাথে আমি বেরিয়ে এটা কম জানি না। কয় ঠিক আছে, পরের খণ্ড শোনে। হ্যাঁ বলো। কয় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেই নির্দিষ্ট সময় সীমা যখন পেরিয়ে যাবে, ওলামা একরাম আছেন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তার অর্থ হলো 1 সেকেন্ড সময় কাউকে দুনিয়াতে বেশি থাকার সুযোগ
দেওয়া হবে না। হ্যাঁ এই তো পুরে এতে আরও অনেক পুরেন ওয়াজ আমি ভালো করেই জানি। মুরব্বী এবার ওই কান্তর কণ্ঠে ধমক দিয়ে কয়, সাদ্দাত তুই যেই নির্দিষ্ট সময় সীমার হায়াত আল্লাহর থেকে নিয়ে দুনিয়াতে এসেছিলে না, সে হায়াত শেষ, হায়াতের ঘন্টায় চূড়ান্ত আকারে বাড়ি পড়ছে, এখানেই তোকে থামতে হবে। আমি মালাকুল মউত আজরাইল তোমার দুলাভাই না, জানতো? এ কথা বলার সাথে সাথে সাদ্দাত আর ঘোড়ার পিঠ থেকে নামাতো লাগে নাই আব্বাজান, এমনিই পড়ে গেছে। প্রমাণ হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? হায়াত। এই জিন্দেগির এই সময়টা পেরিয়ে যাচ্ছে, এটা দুনিয়ার লাইনে ঠিকমতো ব্যবহার করবেন, দুনিয়ায় সফল। আখিরাতের লাইনে সময়কে চূড়ান্তভাবে সুন্দর ব্যবহার করবেন, আপনি আখিরাতে সফল। কথা কয় এজন্যই সময় চলে যাচ্ছে, এই জিন্দেগি কাজে লাগানো যাবে তো ইনশাআল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। যাচ্ছে নি বলেন ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি পড়ে, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া, ওরে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি পড়ে, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহ জিন্দেগি চলে যাওয়ার আগে বন্দেগি করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, 2 নম্বর দামি নিয়ামতের নাম হলো দুনিয়ার শারীরিক সুস্থতা। কি সুস্থতা? শারীরিক সুস্থতা। শরীর যদি ভালো থাকে সব কিছুই ভালো লাগবে। শরীর যদি ভালো থাকে এখানেই লুঙ্গি মোড়া দিয়ে ঘুম আসবে। শরীর যদি ভালো না থাকে বিদেশি কম্বল লাগায় 10 তলার সুন্দর হিটারের রুমেও ঘুম আসবে না। কথা কন। শরীর যদি ভালো থাকে তাহলে দেখবেন যে মরিচ পোড়া আর পান্তা ভাত দিয়ে 1.5 কেজি চাইলের বসান দিয়ে দিবেন 80 বছরের বুড়ে। আর যদি শরীর ভালো না থাকে গরুর গোশ খাসির গোশ যা দেন লাথি মেরে ফেলাই দিয়ে মিসকল দিয়ে কবি না সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। প্রমাণ হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি 2টি নিয়ামত, 1 নম্বর দুনিয়ার হায়াত, 2 নম্বর শারীরিক সুস্থতা। আল্লাহ তাআলা এখন পর্যন্ত হায়াত বাকি রেখেছেন, শরীর সুস্থ রেখেছেন। এজন্য দিল থেকে সকলেই আরও একবার জোরে সোরে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আসুন মূল কথায়। মূল কথা হলো এখানে আমরা যারা বসে আছি অধিকাংশ মুরব্বী বয়োবৃদ্ধ মানুষ, এদের একটু শীত বেশি হয়। এই শীতের দিনে কোনো মতে গরম পানি দিয়ে উজু করে ইশার নামাজটা কমপ্লিট করে এরা ল্যাপ কম্বলের নিচে ভেগট হয়ে যাবে আর ফজরের সময় উঠবে, কারণ এদের শারীরিক সক্ষমতা দিন দিন ফুরিয়ে যাচ্ছে। এরপরে বিভিন্ন পেশার মানুষ আছেন, কৃষিজীবী, শ্রমিক, শিক্ষার্থী, সব ধরনের মানুষ সমস্ত কর্ম বিরতি দিয়ে এখানে যারা বসে আছেন, কেন আছেন? অবশ্য একটা কারণ আছে না? নেই? ধরে বলেন এই কারণ কেন বসে আছেন, কেনর জবাব দিব বয়ান শেষ। এখানে আমরা যারা বসে আছি অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়ে আছি, উদ্দেশ্য ছাড়া কেউ নেই। এখানে আমরা বসে আছি 2 আশায়। কয় আশায়? ধরে বলেন। 1 নম্বর আশা হলো সকলেই জান্নাতে একটু জায়গা চাই, সকলেই জান্নাতে একটু জায়গা চাই। 2 নম্বর সকলেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি চাই। কথা বলেন। এই 2 আশার বাহিরে কেউ আছেন আব্বাজান?
এই দুই আশার বাহিরে কেউ নাই। বসেছি কেন? কয় জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। জান্নাতে যাবেন কেমনে, জাহান্নাম থেকে বাঁচবেন কেমনে, এটাই আলোচ্য বিষয় বা মূল উদ্দেশ্য। জান্নাতে যাবেন কেমনে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য একটাই মাপকাঠি। করা কি মাপকাঠি? কয় সমস্ত ধরনের নেক আমল করবা, ভালো আমল করবা। সূরা মুলক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শুরু দিয়ে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা করব, দুনিয়াতে পাঠিয়ে আমি দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল নিয়ে আমার কাছে আসে। জান্নাতে যাওয়ার জন্য মূল মাপকাঠি হলো ভালো আমল। আল্লাহ বলেন পরীক্ষাও নিব ভালো আমলের। প্রমাণ হলো আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। আমল বস্তা ভুরি ভুরি, কিন্তু আমলের ভিতর থেকে শিরকের দুর্গন্ধ ভেসে আসে, আমলের ভিতর থেকে বেদাতের দুর্গন্ধ ছড়ায়, আরো আদবের ভিতর থেকে অহংকারের দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এই আমল এক কথায় ত্রুটিযুক্ত আমল আকাশচুম্বী হলেও কোনো দাম নেই। আর ত্রুটি মুক্ত আমল যদি আনতে পারেন, আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটা যদি পাক্কা হয় আর আমলটা অল্প হলেও যদি সাচ্চা হয়, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য ফয়সালা হয়। এজন্য জান্নাতে যাওয়ার মাপকাঠি কি? ভালো আমল। আজকের থেকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, যত ভালো আমল আছে এগুলি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। বাঁচবেন কেমনে? বাঁচার জন্যও একটা মাপকাঠি। কি সেই মাপকাঠি? সমস্ত ধরনের পাপ কাজগুলি ছেড়ে দেন, জাহান্নাম থেকে বেঁচে যান। জান্নাতে যাওয়ার জন্য সব ধরনের ভালো আমলকে আঁকড়ে ধরতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব ধরনের খারাপ কাজ ছাড়তে হবে। সমস্ত খারাপ কাজ যদি ছাড়তে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে অন্তত বড় বড় 4টি পাপের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই 4টি পাপের কারণে ময়দানে মাহশারে 1999 জন মানুষ ধরা খাবে। এই 4 পাপের থেকে যেন অন্তত আল্লাহ বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি, রেলবার, ড্রাইভার, আমনোয়াম, এ টু জেড, আবাল, বৃদ্ধ, বনিতা, যুবক, যুবতী সকলকেই হেফাজত থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বাইরে আমার বয়ান শেষ। বসেছি কেন? কয় জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। যাবেন কেমনে? কয় সব ধরনের ভালো আমল করেন। বাঁচবেন কেমনে? কয় সব ধরনের খারাপ আমল ছেড়ে দেন, বেঁচে যান। বয়ান শেষ। এই বিষয়টা খুলে বোঝানোর জন্য ছোট একটা উদাহরণ দিব। কষ্ট হচ্ছে আপনাদের? উদাহরণটা হলো বয়োবৃদ্ধ এক মুরব্বী, 2 মেয়ে 1 ছেলে। নিজের নাম আব্দুল জব্বার চৌধুরী, ছেলের নাম আব্দুল গফফার। আয়ের উৎস হলো উনি রিক্সা চালায় বলমারী শহরে। প্রতিদিন রিক্সা চালায়, যা ইনকাম হয় ওটা দিয়ে চাউল ডাউল বাসায় আনে, খানা দানা কমপ্লিট করে ইশার নামাজ পড়ে ঘুমায় যায়। উনিও প্রতিদিনের ন্যায় আজও রিক্সাটা তালা লাগায় ঘুমায় গেছেন। ঘুমের ভিতরে হঠাৎ গভীর রজনীতে ফোন আসছে। উনি ফোন রিসিভ করে কানে লাগাইলেন। কে তুই? কয় আমি অমক। কোথার থেকে? বলে বলমারী শহরে থেকে। কেন ফোন করেছিস? বলে আপনার নাম কি? আব্দুল জব্বার। বলে হ্যাঁ। ছেলের নাম আব্দুল গফফার। ছেলে কি করে? কয় এসএসসি কমপ্লিট করে ভবগুরুর সদস্য, আকামের প্রধান উপদেষ্টা হয়েছে। ওর কোনো কাজ নেই, শুধু আকাম করে বেলায়। আপনার এই ভবগুরের ছেলেটা তো সুন্দর এক ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছে। কেমন করে ঘুরাইলো? কয় বলমারী শহর থেকে 10 টাকার লটারিতে আমেরিকার ভিসা পাইছে। রিক্সাওয়ালা যদি এই খবর শোনে, তার কি আর ঘুম আছে? ল্যাপ কম্বল ফালাই দিয়ে কয় সকিনের মারে, কাঁচা খুলতে কম সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না, খুলে কি হয়েছে কন? কয় তা করার সময় নেই। বলে আমি কি করব? বলে আপনার কিচ্ছু করা লাগবে না, পাসপোর্ট করেন আর মেডিকেল কমপ্লিট করেন, ভিসা আমরা দিব। ভিসা দিছে 2-1 মাসের ভিতরে। ওই রিক্সাওয়ালার ছেলেটা আব্দুল গফফার চৌধুরী, উনি সুন্দর করে আমেরিকার নিউ ইয়র্কে পাড়ি জমাইছে। আমেরিকার নিউ ইয়র্কে যাওয়ার পরে বাংলা টাকার সৌদিয়ান রিয়াল কামায় না, উনি এখন ইউরো ডলার কামায়। প্রতি মাসে 10 থেকে 12 লক্ষ টাকা। এইভাবে একটানা 10 বছর ইনকাম করছে। 10 বছর যখন এভাবে ইনকাম করলো, তাহলে টাকার পাহাড় হয়েছে না?
এবার রিক্সাওয়ালার সন্তান এ আব্দুল গফফার চৌধুরী আমেরিকা থেকে ডাক দিয়ে কয়, আব্বা 40 বছর রিক্সা চালায় আমাকে খাওয়াইছে, অনেক কষ্ট হয়েছে, আর কষ্ট করা লাগবে না, আমার টাকা পয়সা আল্লাহ দিলি, তোমাকে দোয়ায় কম নাই। আমি এই বলমারি শহরে না ফরিদপুর শহরে 2টা ফ্ল্যাট কিনছি, ওই ফ্ল্যাটে তুমি যে কোনো একটাই তুমি থাকবা, যেই রুম ভালো পছন্দ ওই রুম সুন্দর করে ডেকোরেশন করে দিব, ওখানেই থাকবা, এলাকায় থাকা যাবে না। কারণ টাকার দাবি হলো মানুষ এলাকায় থাকতে চায় না, কথা বলেন। মোটামুটি যদি টাকা হয় বাজারের পাশে যায়, ভেন্নাতলা বাজার বা সন্নারিন্দা বাজার, এই পাশে কি বাজার বলে, নদীয়ার সাদ বাজার, এই বাজারের পাশে যায় 5 শতাংশ কিনা 2 তলার এক বিল্ডিং গড়ে। যদি ওখানে থাকার পর টাকা একটু বাড়ে, কয় হ্যাঁ বাড়ি এটা ভালো লাগতেছে না, বলমারি চলমু স্বামীর বাড়ির কাছে ওই জায়গাটা বিল্ডিং করি। তারপরে যদি টাকা বাড়ে, কয় এখানে বাড়ি একটা ভালো লাগতেছে না, এই বলমারি বাড়ি 8টা 10টার পরে দোকান বন্ধ হয়ে যায়, মিরাজ ভাইয়ের দোকানে খোলা থাকে না, শীতকালাই মূর্তি আছে, ওইটার কিচ্ছু পাওয়া যায় না। আর ফরিদপুর শহরে সারা রাত খোলা থাকে, সুতরাং ওই জায়গা গেলে আমাকে ভালো হবে, যা চাবো সব হাতের গোড়ায়। এই জন্য এখানে থাকবো না, ফরিদপুর শহরে যায়, ওই জায়গা বাসা বাঁধে। ওখানে যাওয়ার পরে যদি টাকা একটু বেশি হয়, কয় এখানে ভালো লাগতেছে না, এবার একেবারে বিভাগীয় শহরে যাব। বিভাগীয় শহরে যাওয়ার পরে যদি টাকা আরও দ্বিগুণ হয়, স্বাভাবিক শহরে থাকা যাবে না, গুলশান বনানী অথবা ধানমন্ডি বেশ বাসা নিতে হবে, কথা বলে। মুরব্বীরেও সওয়াল, কয় যাব্বা টাহা হয়েছে, এলাকায় থাকা যাবে না, কোথায় থাকবা? কয় থাকবো হলো ফরিদপুর শহরে, আমি ফ্ল্যাট কিনছি, ওই জায়গা ঘুমাই থাকবা, তবে শর্ত আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন থাকবা হলো ফরিদপুর শহরে ওই ফ্ল্যাটে। আর যখন শুক্রবার আসে তখন এই উথলি এই জায়গায় এসে, যেখানে তোমার নাড়ি পুতা, যেখানে মা বাবার জন্ম, তোমার জন্ম, তোমার দাদার জন্ম, আমাকে 14 গোষ্ঠীর জন্ম, এই জায়গায় এসে শুক্রবারের জুমার নামাজটা আদায় করবা। কেন? কয় ফরিদপুর শহরের মসজিদ যতই সুন্দর হোক না কেন, মার্বেল আর টাইলস লাগানো থাকুক না কেন, ওই জায়গার মসজিদের সিজদা আর এই এলাকার মসজিদের সিজদা জীবনে এক হতে পারে না। ওই জায়গায় সিজদা দিলে নিজেকে বাড়াইতে মনে হয়। আর উথলি যেখানে নিজের মসজিদ, তালপাতার ছাউনি ছিল, এখন একতলার বিল্ডিং হয়েছে, এই জায়গায় সিজদা দিলে নিজের বাড়ির মালিক মনে হয়, কথা বলেন। তাই যদি না হইতো তাহলে ওই ট্রেনের জানলার ভিতর দিয়ে একজন মাথা দেয় আর একজন পাউ ধরে ঠেলা দেয় ঈদের সময়। ক্যারে এলাকা এই শহরেও তো সুন্দর, কত সুন্দর ঈদগাহ আছে, এখানেও তো সিজদা দিতে পারতি। কয় না রে, এই জায়গার যদিও মার্বেল লাগানো, এই সিজদা আর আমার এলাকায় যদি মাটির ভিতরে মাথা ঘুষি, ওই মায়া, নারীর টান, বড় টান, কথা বলেন। মুরব্বী কয় ঠিক আছে মাইনে নিলাম, তো শুক্রবার যায় জুম্মার নামাজ উথলেই পড়বো। কীভাবে যাবেন? কয় কে, তাজমহল, রাজমহল, আনন্দ ক্লাসিক, এই ক্লাসিক সেই ক্লাসিক, যত গাড়ি আছে লোকাল বাস, এই বাসে আমি চলে যাবো মলবাড়ি থেকে, এখানে ভ্যানে চলে আসবে, মানে কোনো সমস্যা নাই। কয় আব্বা 40 বছর রিক্সা চালাইছো, পায়ের নাট বল্টু সব ঢিলেই গেছে, মাল মশলা কিছু নাই, সুতরাং তুমি যদি এই রাজমহল আর তাজমহলের লোকাল বাসে যাও, এর যে পরিস্থিতি, পিছনে যদি সিট পাও, নতুন পিচ দিছে, রাস্তায় কুয়া বেলাইছে, এর অবস্থা আরও করুন, যাতিছে যাচ্ছি যাবানে, এইভাবে জাতি এমন একটা পরিবেশ হবে না, বাস ঠিকই বলমারি আসতো না, তুমি ওই নতুন বাস স্ট্যান্ডে পিছন দিয়ে পড়ি দিয়ে যাবানে, তোমার বডি বাড়ি আসবি না, কি করবো তাহলে বল, ভ্যানে যাবো রিক্সায়? কয় না, ভালো একদিনই দিতেছি, টাহার তো অভাব নাই, প্রিমিও দিছে, 2023-এর মডেল 52 লক্ষ টাকার এক গাড়ি দিতেছি, ভাল কালারের, 20,000 টাকার ড্রাইভারও দিলাম। তুই প্রতিদিন আপনি শুক্রবার সকালবেলা ফ্ল্যাটে থেকে নেমে এই গাড়ির পিছনের সিটে শুয়ে থাকবেন, দেখবেন যে 20 মিনিটে আকাশ কি বলে, সড়ক পথে বিমানের ছোঁয়া, 20 মিনিটে উথলি চলে যাবেন। যেই কথা সেই কাজ। উনি এখন সাদা পাঞ্জামি লাগাইয়া এরপরে শুক্রবারের দিন 50 লক্ষ টাকার গাড়ি নিয়ে এই জায়গায় যখন গাড়ি লাগায়, পিছনের কথা মনে রাখি, ইনি কিন্তু রিক্সা চালাইতো, মনে আছে তো ইনশাআল্লাহ? ইনি যখন এই জায়গায় গাড়ি লাগাইতেছে, এলাকার যারা ছিল বন্ধু বান্ধব সবাই রিক্সা চালায়, সবাই কামলা দেয়, সবার সাথে পরিচিতি আছে। উনি এখন আসছে, ওনারা দেখে চেনা যায় না, কারণ হলো আগে 50 টাকার যে 60 পরে রিক্সা চালাইতো, এটা আর এখন চালায় না। এখন সুন্দর করে জাপানি মাগাই দিয়েছে, এক ডোজ কাপড়ের দাম 750 থেকে 800 টাকা, টোকা দিলে রক্ত পড়ে, ভিতরে সেন্টু গেঞ্জি গাইছে, তাও দেখা যায় আতর স্বাভাবিক। আমরা হুজুর 150-200 টাকার উপরে পড়ি না, উনি সুন্দর রেড রোজ লাগাইছে, যার একটা একটুক বোতলের দাম 3000 টাকা। এলাকা একেবারে গিনারে মুখরি, তো মানুষ খালি জিজ্ঞেস করে হেন কি গেল রে, কোন ফুল গেল যে এত গিনার? কোনো ফুল না, ওই রিক্সাওয়ালা এখন কোটিপতি হয়েছে। উনি যখন এই জায়গায় এসে গাড়িটা দাঁড় করাইছে, এলাকার মানুষ কেউ কথা বলার সাহস পায় না, কারণ হলো টাকার ক্ষমতা, দুই জিনিস যদি পকেটে থাকে, সালামও পাবেন, স্যালুটও পাবেন, কথা বলেন। উনি এই জায়গায় আসার পরে কেউ কোনো কথা বলার সাহস পায় না, কিন্তু মানুষ আস্তে আস্তে আগায় যায়, জিজ্ঞেস করে দোস্ত কেমন আছো, এটা বলার কোনো সুযোগ নাই, বলে চৌধুরী সাহেব কেমন আছেন, কেউ বলে আব্দুল জব্বার চৌধুরী, কেউ কয় শুধু চৌধুরী। কারণ টাকার ক্ষমতা যদি থাকে তাহলে দেখবেন নামের আগে পিছনেও পরিবর্তন হয়ে যায়। মানুষ কত পয়সা,
পচা কইতো 2 সাওয়াল কোনোভাবে কায়দা বায়দা করে ইটালি লিবিয়ার থেকে গেম দিয়ে ইটালি চলে গেছে, যাওয়ার পরে প্রতি মাসে 5 লাখ করে পাঠায় 2 সাওয়ালে। ও বিল্ডিং তুই ভরে কি বলে ওই বলমারি শহরে জুড়ে নইছে, মানুষ এখন আর পচা কয় না, এখন কয় পাইজন শেখ। এইভাবে সুন্দর মানে নামের পরিবর্তন হয়, টাকা যদি থাকে। কথা বলেন। এই মুরব্বিও তাই জিজ্ঞেস করে, দোস্ত কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? সব কিছু মিলেই কয় জম্মের ভালো। এই গাড়ি কার? কয় আমার। কে কিনে দিছে? কয় সাওয়াল কিনে দিছে। দাম কত? কয় 50 লক্ষ টাকা। কয় উরি বাবা, 50,000 টাকার বান্ডেলটা জীবনে কোনোদিন দেখলাম না, হাতেও শরীরে যে কত কেজি ওজন হয়, আর তুই 50 লক্ষ টাকার গাড়িতে পিছনে শুয়ে ঘুমাইতেছিস, তোর কি কপাল? সব কিছু মিলিয়ে দোস্ত কেমন আছিস? কয় জম্মের ভালো। বোঝানোর উদ্দেশ্য হলো সব সাইডে যদি আপনি সুখী থাকেন, এই সুখের খবর যদি মানুষ জানতে চায়, আর সেই জাননেওয়ালা যদি এলাকার মানুষ হয়, বলতেও খুব মজা লাগে। কথা বলে। মুরব্বী ভাবেই চলতেছে। কষ্ট হইতেছে আপনাদের? অনেকে চিন্তা করতেছে কাটা কথায় বাদাম বেচা ভালো লাগতেছে না, টানটুন শুরুতে যা দিয়েছিলেন ভালোই লাগতেছে, এটা ভালো লাগতেছে না। ভালো করে মনে রাখেন, টানের কথা বাড়ি যায় না, শরীর ভিতরে কোনো নূর নাই বর্তমান। সব কি ওয়াজ করছে, কয় ফাটাই ফেলাইছে জম্মের, কী কইছে তাই একটু কয়, তা তো মনে নেই। এলো অবস্থা। যা হোক, মুরব্বী সুন্দর করে লাইফ লিড করতেছেন। হঠাৎ করে উনি আবার আসছেন, গভীর রজনীতে ঘুমানো। ফোন আসছে, ফোন রিসিভ করে কানে লাগাইলেন। কে তুই? আমি অমক। কোথার থেকে? কয় আমেরিকার নিউ ইয়র্ক থেকে। কেন ফোন করছিস? আপনার ছেলের নাম? কয় আব্দুল গফফার। কি করে? কয় আমেরিকায় গাড়ি চালায় আর টাকা পাঠায়। কয় মুরব্বী আপনার সেই ছেলেটা 10 মিনিট আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ছেলেও শেষ গাড়িও শেষ। মুরব্বী তখন একবার হুঁশে আসে, একবার বেহুশ হয়, একবার হুঁশে আসে, একবার বেহুশ হয়। 15 মিনিটের মাথায় যখন আমেরিকার নিউ ইয়র্ক থেকে আব্দুল গফফার সাহেবের লাশটা আপনাদের উথলি আসলো, আপনারা সবাই মিলে কাফন দাফন কমপ্লিট করে দোয়া দুরুদ পড়লেন। মাদ্রাসার হুজুর মসজিদ ইমাম এই ফয়সাল সাহেব যিনি আছেন, ইনারে নিয়েও দোয়া দুরুদ পড়াইলেন। এলাকার যারা আছে সবাই সুন্দর করে খাওয়ান দিয়ে, হাদিয়ে তোহফা দিয়ে বিদায় করলেন। এবার এলাকার মানুষ বুঝায় যে এখানে দাঁড়ায় থাকলি অভিনয়, ছেলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তুই যা করবি করে, কারণ 2টা বাচ্চা আছে, ওই 2টা মেয়ে আছে, এদের মুখেও তো ডাউল ভাত তুলে দিতে হবে। সুতরাং এইভাবে যদি বসে থাকিস, কর্ম না করিস, বাড়ি একটা ভালো দেখা যায় না। কি করবো? ওই যে 2টা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাট 2টা দেখাশোনা কর। কয় ঠিক আছে, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, জুমার নামাজটা কমপ্লিট করে এরপরে যাব। উনি জুমার নামাজ কমপ্লিট করে মসজিদ থেকে যখন বের হবেন, ডান পায়ে জুতা দিবেন, বাম পায়ে দিয়েছেন। এই মুহূর্তেই ওনার বাসার কেয়ারটেকার নক করলেন, ফোন দিলেন। কি হয়েছে বল? কথা বলার আগে শুধু কাঁদতেছে। কাঁদিস কেন? কয় স্যার সব শেষ। কি শেষ হয়েছে বল? কয় আমি আপনার মতোই নামাজে গিয়েছিলাম, এসে দেখে আমার 2 ফ্ল্যাটে আগুন লেগে সব পুড়ে ভস্ম হয়ে গেছে, জায়গাটুকুর চিহ্ন পর্যন্ত বাকি নাই। মুরব্বী সব ফালাইয়া ড্রাইভারে বললেন, কি খবর দিল? তাড়াতাড়ি গাড়ি বের কর, খাওয়ার সময় নেই। 50 লক্ষ টাকার গাড়ি, আমি 15 মিনিটে ফরিদপুর ঝিলটুলি পৌঁছাইতে চাই, আমার ফ্ল্যাটের অবস্থা দেখতে চাই। এই নিয়ে ড্রাইভারকে তাড়া দিলেন। ড্রাইভারও গাড়ি হাঁকাচ্ছেন। উনি এই স্বাভাবিক বাইপাস রাস্তার থেকে যখন মেন শহরে হাইওয়েতে উঠবেন, ওই সময় পিছন থেকে আপনাদের দেশাল পরিবহন ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনে এই গাড়িরে চাপা দেয়। দেওয়ার সাথে সাথে ড্রাইভারও শেষ, গাড়িও শেষ। মুরব্বী কোনো মতে বেঁচে আছে। অতীতের কথা মনে রেখেন, টাকার মেশিন ছেলেও শেষ, 2টা ফ্ল্যাট ছিল তাও শেষ, 50 লক্ষ টাকার গাড়ি তাও শেষ। উনি এখন নিঃস্ব হয়ে একেবারে জিন্দা লাশ হয়ে বসে আছেন। মনে মনে চিন্তা করতেছেন, কি করা যায়? কিছু একটা করতে হবে। 2টা মেয়ে আছে, এদের মুখেও তো ডাউল ভাত তুলে দিতে হবে, এদেরকেও ভালো পাত্র দেখে বিবাহ সাথীতে বন্ধনে আবদ্ধ করে দিতে হবে। এর একটা খরচ আমাকেই বহন করতে হবে। সুতরাং আমাকে অবশ্যই ইনকামের কোনো একটা সোর্স বেছে নিতে হবে, অবশ্যই কোনো একটা মাধ্যম বের করতে হবে, কোনো একটা ইনকাম সোর্সের সাথে নিজেকে জড়াতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে গভীর রজনীতে উনি আর ঘুমায় না, কারণ সব যখন মানুষ হারায় ফেলে, চোখের 2 পাতা এক হয় না। কথা কন। উনি সব হারায় চিন্তা করতেছেন কি করা যায়। হঠাৎ কে যেন ইলকা করে দিল, চৌধুরী সাহেব নতুন কোনো পেশায় গিয়ে লাভ নাই, কারণ মাছের ব্যাপারই হঠাৎ করে গাছের ব্যবসার সাথে জড়াইলে লাভ হয় না, প্রথম শুটে লসই হয়। উনি এই জন্য চিন্তা করতেছেন কি করব। ইলকা করে আওয়াজ দেওয়া হলো, চৌধুরী সাহেব নতুন কিছু করার কোনো সুযোগ নাই, কি করব? ওই পুরান পেশায় ফিরে যান। কি সেই পুরাতন পেশা? 10 বছর আগে যে রিক্সা চালাইতেন, সেই রিক্সাটা এখন আপনার বেলকনির নিচে পড়ে আছে। সুতরাং ওই রিক্সার 3টা টায়ার আর 3টা টিউব নতুন লাগাইয়া, একটা মোটর লাগাইয়া, মোটামুটি সম্ভবপর যদি হয় ভালো এক সেট ব্যাটারি লাগাইয়া, আগে যেমন রিক্সা চালাই তার সেই ইনকাম সোর্সে ফিরে যাও, কোনো টেনশন নাই। বোঝানোর উদ্দেশ্য হলো, রিক্সার থেকে টান মাইরা 50 লক্ষ টাকার গাড়িতে উঠাইয়া 10 তলার বিল্ডিংয়ে আরাম আয়েশের জীবন যিনি দেন তিনি কে? জোরে বলেন।
আবার ভাগ্যের নির্মম পরিহার যখন চূড়ান্ত নিম্ন স্তরে পৌঁছে যায়, তখন আবার এই 50 লক্ষ টাকার গাড়ির থেকে লাথি মেরে ফালাইয়া ফেলার থেকে কান ধরে নিচে নামাইয়া সাবেক যেই পেশা সেই রিক্সার সিটে যিনি বসায় দিতে পারেন তিনি কে? এজন্যে মনে রাখেন যে দিতে পারেন তিনি নিতেও পারেন। যে আল্লাহ ফুলের মালা দিয়ে বরণ করেন সেই আল্লাহ জুতার মালা দিতেও ভারী একটা সময় নেয় না, কথা কান। তাই যদি না হতো 17 বছরওয়ালা, ওনার আমি গিবাত করতেছি না, শেখায়তও করতেছি না, বুঝাইনোর জন্য বলতেছি, সবার এখান থেকে সবক নিতে হবে। পরিবার আপনার কণ্ঠলে, পরিবারের দায়িত্ব আপনার, আপনি যতটুকু দায়িত্বশীল এখান থেকে আপনার অবশ্যই সিগন্যাল নিতে হবে, সতর্ক হতে হবে। 17 বছরওয়ালা কত সুন্দর করে আরামায়েশের জীবন সাজাইলেন, ওনার ক্ষমতা যেন কেউ নিয়ে নিতে না পারে। আমরা হুজুরেরও চিন্তা করলাম, আগা মাথা সব সাইডে দিছি, কোনো আর আফসোস নাই, সব সাইডে দিলাম হাল। কারণ হলো যতই চিল্লাই পুলিশি পিটে আর আজতে নিয়ে যায় হামলার মামলা, সুতরাং আমাদের দোয়া ছাড়া কোনো গতি নাই। এই চিন্তা চেতনা নিয়ে আমরা সব বাদ দিয়ে দিলাম। ইনি ক্ষমতায় থাকবেন, ইনি ইনার মতো করে থাকবেন যতদিন বেঁচে আছেন। এইভাবেই যখন চলতেছিলেন আমরাও মনে করছিলাম ক্ষমতা কেউ নিতে পারবে না। আল্লাহ কয় অমাকারু অমাকার আল্লাহ, আসমান থেকে যখন বাজেট হয় দুনিয়াওয়ালারা সবাই মিলেও ঠেয়াতে পারে না। উনি সুন্দর করে মানুষ হিসেবে কত সুন্দর করে খানা পাকাইছেন, রান্না করছেন, খাবেন, দেশাল মুরগি, ইলিশ মাছ, কই মাছ, চিংড়ি মাছ, কত সুন্দর করে সাজানো খাবার উনি খাবেন। এরপরে উনি রাষ্ট্রের কার্য পরিচালনা করবেন। সুন্দর করে রান্না করলেন। এলাকার একটা মুরব্বীরা কথা বলেন, প্রবাদ আছে যে খাওয়ার সময় নাকি আজরাইলও জান নেয় না। উনি সুন্দর করে খাইলেন, রান্না করলেন, খাইয়ে যাওয়ার সুযোগ হয় নাই। ভালো করে মনে রাখেন, যাদের হাতেই আল্লাহ তাআলা পরবর্তীতে ক্ষমতাটা এই দেশের রাহাবারি তুলে দিবেন, তারা যদি ইনার থেকে সবক না নেন, ইনার যে ভুলের কারণে ওনার এই ক্ষমতাটা শক্ত চেয়ারটা পিছন থেকে ছুটে চলে গেছে, ইনার থেকে যদি আপনারা সবক না নেন, তাদেরকে আল্লাহ দিবেন তিনিই ভালো জানেন। এখান থেকে সবক নিয়ে যদি আপনারা সীমা লঙ্ঘন করা বন্ধ না করেন, ভালো করে মনে রাখেন, উনি রান্না করছে, খেয়ে যেতে পারে নাই, আপনারা বাজার করার সময় ভাবেন না, কথা কন। কষ্ট পাইলেন মুরব্বী। এবার উনি চিন্তা করতেছেন, হ্যাঁ রিক্সাই চালাতে হবে, মনে আছে না, রিক্সাই চালাতে হবে। চালাবো কেমনে? এই বলমারি চালান যাবে না। কোথায় চালাবো? ফরিদপুর শহরে। ফরিদপুর শহরে মাস্ক লাগায় রিক্সা চালাইতেছেন। আপনি গেছেন সদর হসপিটালে ডাক্তার দেখানোর জন্য, যখন নিচে আসছেন রিক্সারে জিজ্ঞেস করলেন রিক্সা যাবি? উনি তখন কিছু না বইলে অন্য দিক তাকায় রয়েছে। চিন্তা করলেন যাবার, কইলাম হ্যাঁ না কিছু একটা তো কবে, তা না কইয়া উনি অন্য দিক পাশা বেহাইরে দাঁড়াই রইল। তার মানে কি অবশ্যই ঝামেলা আছে। এই কৌতূহল নিয়ে যখন আপনি ওনার সামনে দাঁড়াইছেন, যতই মুখে মাস্ক লাগার বোরখা পরুক না কেন, যেই মানুষটা 60 বছর আপনার সামনে হাঁটাচলা করছে, ওনার এই চোখের বুড়ো আর কপালের বাঁশ দিকে চামড়া দেখে বুঝে ফেলাইছে, কিরে এই তো আমাকে সেই জব্বই রে। বলার সাথে সাথে জিজ্ঞেস করলেন, কিরে জব্বই রে কেমন আছিস? বলার সাথে সাথে জব্বই রে কান্না, শুধু কান্না। কেন কাঁদিস? যে এই খুশা কথার থেকে বাঁচার জন্য এখানে আসলাম, বলমারি রিক্সা না চালাইয়া সেই খুশা কথাই আমার দিলি। কি খুশা কথা? সব যখন হারায় ফেলছি, এরপরে যদি জিজ্ঞেস করিস কেমন আছিস, আগের সব অবস্থা কি, এখন এই অবস্থাকে, এই খুশাটা গায়ে লাগে না, কলিজায় লাগে, কথা বলেন। মুরব্বিও তাই মূল জায়গায় চলে আসছে বয়ানের। আল্লাহ বলেন, ভালো আমল যারা করবে তারা জান্নাতি, খারাপ আমল যারা করবে তারা জাহান্নামী। জান্নাতীদেরকে নাজ নিয়ামত দিয়ে ভরে দিবেন, জাহান্নামীদের মাথা থেকে পা পর্যন্ত আগুন দিয়ে ঝলসে দিবেন। আল্লাহ কয় জাহান্নামী হওয়ার কারণে যে আগুন লাগাইছে, আগুন গায়ে লাগায় শেষ করব না, বরং আগুনটা আমি কলিজায় লাগাবো। কেমন করে কলিজায় লাগাবেন? রিক্সাওয়ালারে সদর হসপিটালে যেমন খুচা দিছিলাম, এমন খুচা দেওয়াবো। কারে দিয়া? কয় জান্নাতি একজনকে দিয়া। যে মানুষটার বাড়ি উথলি, আপনি জাহান্নামী হয়েছেন, আপনার বাড়িও উথলি। জান্নাতি মানুষটা জিজ্ঞেস করবেন, কিরে সান্দু, দুনিয়ায় তো তোর জ্বালায় বাড়ি ঘুমাতেই পারতাম না, বালিশি মাথা দিবার পারিনি 16-17 বছর, দুনিয়ায় সব কিছু নিজের মতো করে নিছিস, তোর ভয় পুলিশ এত ভয় পাইতাম না, তোরে দেখলি যত ভয় পাইতাম। দুনিয়ায় সব কিছু তোর পকেটে ছিল, সব কিছু টাকা দিয়ে নিয়েছিলে, রাতের কাজ দিনের কাজ রাইতে সেরে ফেলাইছিলা, কিন্তু আজকে তুমি এত অসহায় কে? আজকে জান্নাতটা টাকা দিয়ে কিনতে পারো নাই, আল্লাহর আদালতে ঘুষ দিয়ে একটু জান্নাতে যেতে পারো নাই, তোরা এই অবস্থাকে পোড়াইয়া কয়লা বানা হেলাইছে। ভাইয়ের আমার, যেই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত আগুন দিয়ে জ্বলসে দিছে, এই মানুষটারে যদি এলাকার মানুষ এই খুশা দেয়, কিরে কি অবস্থা বলুন তো দেখি, এই খুশা, এই আঘাত গায়ে লাগে নাকি কলিজায়? জোরে কন। আল্লাহ সে কথাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
যালিকাল ফাউজুল কবীর। তামাম দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে গোলাম, এই আমার বন্ধুর দল, এই ইমানদারের দল। আল্লাহ মানুষকে নাম ধরে ডাকে না, ইমাম রে ডাকতেছেন ইমাম, মুয়াজ্জিন রে ডাকে মুয়াজ্জিন, খতিব রে ডাকতেছেন খতিব সাহেব, চেয়ারম্যানকে ডাকে মানুষ চেয়ারম্যান বলে সম্বোধন করে। উথলির মুসলমান, চেয়ারম্যানের নাম তো চেয়ারম্যান না, ভিন্ন নাম আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাই ভিন্ন নাম থাকা সত্ত্বেও চেয়ারম্যানকে কেন চেয়ারম্যান বলে ডাকো, নাম কেন ধরে ডাকো না? তাই নাম ধরে ডাকার চাইতে উপাধি ধরে ডাকলে বড় আনন্দ পায়, বড় খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, এ রহিমা, হালিমা, খাদিজা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ কারো নাম ধরে ডাকি নাই, বরং আমি আল্লাহ ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুর দল, ইমানদারের দল। আল্লাহ মানুষকে বন্ধু বলে কেন সম্বোধন করলেন? আল্লাহ কয়, তাকাইয়া দেখ, দুনিয়ায় যদি নামে নামে মিল হয়, বন্ধু হয়নি। তোমার নাম কি? মিরাজুল ইসলাম। আমার নামও মিরাজুল ইসলাম। তুই কি করো? কয় বস্ত্র বেতানের ব্যবসায়ী। আমিও তো সেই কাপড়ের একদম ব্যবসায়ী। কয় তোর নাম আর আমার নাম যেহেতু এক, তোর কাজ আর আমার কাজ যেহেতু এক, তুই আমার দোস্ত মিতা বন্ধু, আমি তোমার দোস্ত মিতা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন, তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন। নাম যখন এক হয়ে গেছি, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে আপনার বন্ধু বানায় নেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, বন্ধুর দল, ভালো আমল যারা করবে তারা জান্নাতি, খারাপ আমল যারা করবে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ তাই জান্নাতীদের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম, আর জাহান্নামীদের মাথা থেকে পা পর্যন্ত আগুন লাগায় দিব। আল্লাহ কয়, গায়ে আগুন লাগায় আমি আল্লাহ শেষ করব না, আমি আল্লাহ অন্তরে আগুন লাগাইতে চাই। কেমন করে লাগাবেন? আল্লাহ কয়, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীদেরকে দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করাবেন। জান্নাতীরাও নাজ নিয়ামত ভোগ করতেছে, এটা জাহান্নামীরা দেখতে পারবে। জাহান্নামীদেরকে আল্লাহ আগুন লাগায় দিয়েছেন, তাও জান্নাতীরা লুকিং গিলাস দিয়ে দেখার সুযোগ পেয়ে যাবে। তখন জান্নাতীদের মধ্য থেকে একজন কুচা দিয়ে জিজ্ঞেস করবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আরে ভাইজান, দুনিয়ায় টাকা পয়সা পদপদবি ধন দৌলত কোনো কিছুর কমতি তোমাকে ছিল না। তোমার বাবার নাম বললে বলমারি শহর থেকে এক নামে মানুষ সবাই চিনতো, তোমার দাদার নাম বললে বলমারি থেকে সবাই চিনে ফেলত, তোমার নাম বললেও মানুষ ভালো করে চিনত। কিন্তু ভাইজান, দুনিয়াতে কোনো পদপদবির অভাব তুঙ্গ ছিল না, কিন্তু আজকে তোমার এই দুর্নসিব কেন, বদ অবস্থা কেন, তোমার এই খারাপ অবস্থা কেন হইল একটু জানতে চাই। এলাকার মুসলমান, জাহান্নামীরা তখন ওই চারটি পাপের কথা বলবেন, যেই চারটি পাপের কারণে 1999 জন মানুষ জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী ওই ভাইজান ডাক দিয়ে বলবেন, ভাই তোমার বক্তব্য ঠিক আছে, দুনিয়াতে পদপদবি কোনো কিছুর অভাব আমাদের ছিল না, এক নামে সবাই আমাদেরকে ভালো করে চিনত, কিন্তু আজকে আমরা জাহান্নামী কেন হয়ে গেলাম? জাহান্নামী কেন হইলাম জানতে চাও? পাহা জানায় দে। জাহান্নামীরা তখন বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে সব পদপদবি আমাদের ছিল, কিন্তু একটা পরিচয় আমাদের ছিল না। কি সেই পরিচয়? তাই দুনিয়াতে আমরা কেউ মুসল্লি ছিলাম না। জাহান্নামী হওয়ার এক নাম্বার কারণ, দুনিয়াতে আমাদের সব পদপদবি ছিল, কিন্তু দুনিয়াতে আমরা কেউ মুসল্লি ছিলাম না। কথা কন ঠিক কি ঠিক না? মুসল্লি কারে কয়? ভাই সারা জীবন নামাজ পড়ে না, শুধু রমজান মাসে পড়ে। জীবনে কোনোদিন নামাজ পড়ে না, শুধু সবে কদরে যায়। জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে না, শুধু দুই ঈদের নামাজে যায়। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, বান্দা শুধু সামাজিকতা রক্ষা করার জন্য জানাজার নামাজে যায়। এই ধরনের মুসল্লি আছে না নাই? জোরে বলেন। বান্দা জীবনে
জীবনে নামাজ পড়ে না। হঠাৎ করে 26 রোজার দিবাগত রজনীতে রাতের বেলা 1 কেজি সুন্দর 1 কেজি মিষ্টি আর 50 টাকা নিয়ে মসজিদে যখন হাজিরে দিতে যায়, ইমাম সাহেবকে ডাক দিয়ে কয়, হুজুর এই 50 টাকা দিলাম, দোয়া করবেন। জীবনে কোনোদিন নামাজ পড়ে না। উনি সৌদিয়ান রুমাইল লাগাইয়া আর সৌদিয়ান পাগড়ি লাগাইছে, সৌদিয়ান জুব্বার সুন্দর একটা যায় নামাজ নিয়ে আসছে আমেরিকার নিউ ইয়র্ক থেকে। এই যায় নামাজ দিয়া মসজিদের সবার আগের কাতারের মুসল্লি দাঁড়াও তো দাঁড়াও, ইমাম বরাবর যায় নামাজ বিছাইয়া নামাজের আগেই দাঁড়ায় গেছে। ইমাম সাহেব যখন নামাজের সময় হলো বললেন, দাঁড়ান আপনারা, কাতার সোজা করেন। কাতার সোজা করার জন্য সবাই যখন দাঁড়ায় গেল, দাঁড়ানোর পর ইমাম সাহেব ইশার 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। বাকি 2 রাকাত কমপ্লিট হওয়ার আগেই ইমামের পিছন দিয়ে একটু বাতাস বের হয়েছে, বাই বের হয়ে গেছে। তার মানে ইমামের ওযুও শেষ, নামাজও শেষ। কথা কন ঠিক কি ঠিক না? মুসল্লির কিন্তু ওযুও আছে, নামাজও আছে। ইমামের ওযুও শেষ, নামাজও শেষ। এবার শরীয়তের মাসআলা হলো, ইমাম সাহেব পিছনের দিকে তাকাইয়া উনি ওনার নামাজ ছেড়ে দিয়ে ওনার বরাবর যিনি আছেন ওনারে টান মাইরে অ্যাসিস্ট্যান্ট ইমাম বানাইয়া সামনের যায় নামাজে দিয়া ইমাম সাহেব সুযোগ বুঝে মসজিদ থেকে বের হয়ে যাবেন। এরপরে পবিত্রতা অর্জন করে আবার নতুন করে নামাজে অ্যাটেন্ড হয়ে যাবেন। এটাই হলো শরীয়তের মাসআলা। এবার ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে পিছন বরাবর যিনি আছেন ওনার যে টান দেওয়ার জন্য তাকাইতেছে। ইমাম সাহেব তাকাইতে ওনার চোখ কপালে উঠে গেছে। কি ব্যাপার, আমি 10 বছর ধরে এই মসজিদের ইমাম, কিন্তু এই সাদমা কাসিহারা তো জীবনে কোনোদিন মসজিদের আশেপাশে ধারে কাছেও দেখি নাই। ইনি এই এলাকার জামাই নাকি দুলাভাই, খালাতো ভাই নাকি তালতো ভাই, কিছুই জানি না। কিন্তু যেহেতু আমার বরাবর দাঁড়াইছে, পাঞ্জাবি যদিও লম্বা, জুব্বাও আছে, টুপিও আছে, মাথায় সাদা হাজি রুমাইলও আছে, সুতরাং হয়তো এর ভিতরে কোনো মাল মশল্লা আছে। এই নিয়ত করিয়া ইমাম সাহেব ডাইনে বামে না গিয়া বরাবর যিনি আছে ওনার হাত ধরে টান মারতেছে সামনে দেওয়ার জন্যে। ইমাম সাহেব যত জোরে টানে উনি তত জোরে শক্ত হয়, ইমাম সাহেব যত জোরে টানে উনি তত জোরে শক্ত হয়। ইমাম সাহেব টানতেছে আর উনি শক্ত হয়। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, হয়তো এই মানুষটা আমার সাথে শক্তি প্রদর্শন করতে চায়। ইমাম সাহেব কয়, চান্দু এখানেও তুই বড় দুর্বল, তুই এখানেও আমার সাথে পারবি না। কারণ কোনো সরেও আমার পোল্ট্রি মুরগি খাওয়ায় না, সবাই দেশাল মুরগি খাওয়ায়, কেউ ছোট মাছের মাথা খাওয়ায় না, রুই আর কাতল মাছের মাথা সব আমি ইমাম রে দেয়। আমার ভাতের বাড়ি যখন চাচার বাসায় যায়, চাচা তখন খাবার দেওয়ার জন্য স্ত্রী রে কয়, আগামীকাল হুজুরের খাবার ভালো করে রান্না কইরো। চাচি তখন ডাক দিয়ে কয়, স্বামী ভালো করে শোনো, 30 দিন পর ইমামের খাবার, সুতরাং তুমি পোল্ট্রি আইনো না দেশাল মুরগি আইনো। শুনছি হুজুর গরুর গোস্ত ভালো খায়, সিনের গোস্ত হাফ কেজি হইলে আইনো। শুনছি হুজুরের বিশারের ঝামেলা আছে, হাঁসের ডিম 2টা ফাইলিও আইনো। শুনছি হুজুর মিষ্টি ভালো খায়, গাই দোয়া আছে, হাতে চিনিও আছে, কোনো সমস্যা নাই, একটু চাউল নিয়ে আইসো, কাউনের চাউল, ওই দিয়ে হুজুর একটু ভালো করে পায়াস রান্না করে দিবানে। সব খাবার ইমাম রে ভইরে খাওয়ায়। কথা কন ঠিক কে ঠিক না? পরের দিন যখন যায় ওই বাড়িও 30 দিন পর একদিন খাবার, সুতরাং নর্মাল কোনো খাবার দেওয়া যাবে না। এলাকার যত ভালো খাবার সব কিন্তু ইমামের গোষ্ঠী খায়। টাকা দিবার পারেন না, খাইয়ে সাফাই করে নিয়ে যাব। হিসেব করে দেখেন গেছে এই খাবার খাই 30,000-এও পারবেন না। আল্লাহ কয়, তোরা ইমামরে ঠকাবার চাইলে কি হয়েছে? আমি আল্লাহ এমনভাবে জিতাবো, আল্লাহ জিতাইলে বান্দা কোনোদিন ঠকাতে পারে না। আরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, সুতরাং এই শক্তির একটা পাওয়ার আছে, এই খাওয়ানোর একটা পাওয়ার আছে, অতএব তুমি আমার সাথে শক্তি খাটাতে পারবা না। ইমাম সাহেব এই নিয়ত করে হ্যাকসে একটা টান মারছে, সাথে সাথে উনি সামনে হাজির। আইসে কয়, হুজুর টানেন কে? কয়, নো টক বাট উস্কুত, কথা কওয়ার জন্য টানি নেই। কেন টানছেন? কয়, আমার উজু শেষ। কয়, তাহলে কি আমি উজু কইরা এনে দিব বাইরে গিয়া? কয়, না রে আবুল, না, একজন খাইলে যেমন আর একজনের পেট ভরে না, সুতরাং একজন কি বলে অজু সুইটে গেলে আর একজন অজু কইরা এনে দেওয়া যায় না। কয়, তাহলে কি করার জন্য টানছেন? কয়, এত সময় আমি যা করছি তুই তাই করবি। কয়, কি করব? কয়, আমি এখন যে বাইর হয়ে যাব, তুই অ্যাসিস্ট্যান্ট ইমাম হইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়ায় যাবে। কয়, হুজুর মাথাটা তো আপনার ঠিক আছে। কয়, জম্মের ঠিক, কারণ আমি জীবনেও বক খাই না, তাড়ি খাই না, বাবা ফেন্সিডিল খাই না, আমি জীবনে কোনোদিন বিড়ির পাশায় টান দেই রে, সিগারেটের পাশায় কোনোদিন মুখ লাগাই রে, সুতরাং আমার মাথা ঠিক আছে, মাথা বেঠিক হয় নাই। কয়, না হুজুর পুরোটাই বেঠিক। কয়, কি বলতে চাও বলো? কয়, আপনি আমাকে নামাজের মুসাল্লায় দাঁড় করাইতে চান, এই তো কথা? কয়, হ্যাঁ, শুধু দাঁড় করাইতে চাই তা না, বাকি 2 রাকাত তুই ইমাম হইয়া বাকি মুসল্লিদের নামাজ কমপ্লিট করাইয়া দিবে। কয়, হুজুর আসলে আপনার মাথাটা পাগল হয়ে গেছে। কেন, কি বলতে চাও বলো? আজকে নগদে ফজর, জোহর, আসর, মাগরিব, নগদে 4 ওয়াক্ত নামাজ আজকে নগদেই পড়ি নেই। জীবনে কবে
শেষ নামাজ পড়ছি তাও ভালো করে জানা নাই, অতীতে কবে জুমার নামাজ শেষ পড়ছি ভালো জানা নাই। সুতরাং আমার মতো একটা আবুল রে যদি আপনি যায় না আমার মুসাল্লায় দাঁড় করায় দেন, আপনার তো বাতাস বের হয়ে উজু গেছে, আমরা কিন্তু পায়খানা হয়ে অবস্থা খারাপ, আমার কিন্তু পায়খানা হয়ে অবস্থা খারাপ। এই ধরনের মুসল্লি আছে না নাই? জীবনেও যায় না, শুক্রবারের দিন মার লাগানো, এক পাঞ্জাবি কড়কড়ে মার লাগানো আর সাদা ট্রাউজার পরে যায় ইমাম সাহেবের বরাবর বসে। যুবকটা উঠে যুবক ডাক দিয়ে কয়, চাচা এখানে আপনি বসছেন, এখানে তো আপনার বসা মানায় না। ধমক দিয়ে কয়, এই এলাকার যত মসজিদের টাইলস লাগছে সব আমি দিছি, এই মসজিদের একেবারে বালুর থেকে টাইলস পর্যন্ত সব আমার দেওয়া, ইমাম সাহেব খায় আমার বাড়ি, থাহে আমার বাড়ি, এই যে বিআরবি ফ্যান যা দেওয়া সব আমার সাওয়ালের দোকানের তে দেওয়া, এখানে আমি বসবো না, তোর বাপ বসবি? আছে না পার্টি কথা কান? যুবক তো ইয়াং মানুষ, ও কয় কাকা তা না, হুজুর আইছিল উথলি ওই জায়গা উনি ওয়াশ করে গেছে, এখানে দাঁড়াতে হইলি কোনো ক্রমে ভাগ্যক্রমে যদি কোনোভাবে ইমাম সাহেবের উজু ছুটে যায় তাহলে আপনারা কিন্তু ওই জায়গায় ঠেলে দিবি, ওই জায়গায় দাঁড়ায় আমাকে সবাই নামাজ পড়াতে হবে। সুতরাং এখানে যে আপনি দাঁড়াইছেন, ইমাম সাহেব যদি বাই বের হয়ে আর নামাজ ছেড়ে দিয়ে চলে যায়, আপনার তো বাই বের হয়ে গেছে, আপনার টান দিয়ে ওই জায়গা দিলে আপনি আইগিয়ে দিবেন, এই কথা কান? হ্যাঁ তাই তো, এনে দাঁড়ানো যাইতেছে না, দাঁড়াইছো কে? ওই জায়গা টাকার গরম নিয়ে দাঁড়ানো যায় না, কথা বলেন। ওখানে দাঁড়াতে হলে অ্যাসিস্ট্যান্ট ইমামতির যোগ্যতা থাকা চাই। জাহান্নামীরা বলবেন লামনাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামের অধিবাসী বানায় দিলেন। কয় একেবারেই কি পড়তি না? কয় না না, মাঝে মধ্যে পড়তাম। কবে পড়তি? কয় শুক্রবার যেদিন আসে ওই সময় ইমাম সাহেব যখন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খুতবা শেষ হবে ভাব নামাজে দাঁড়ানোর অভাব, এই সময় একদল মুসল্লি মসজিদে ঢোকে আসে না নাই? জোরে বলেন। 2 রাকাত যখন ইমাম সাহেবের পিছনে কমপ্লিট হয়ে গেল, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরায়, ওরা বাম দিকে আর ইমামের জন্য অপেক্ষা করে না, নিজেই গাড়ি চালায়। উনি বাম পিছে এক বাড়ি দিয়ে সবার আগে মসজিদ থেকে দোয়াও করে না, টাকাও দেয় না, সবার আগেই মসজিদ থেকে বের হয়। মুরব্বী দাদার বয়সী, বাবার বয়সী মানুষ, এরা পরের বাদাল জুমা 4 রাকাত সুন্নাতে যখন দাঁড়ায় গেছে, এই যুবক কিছুই মানে না, ওই নামাজের সামনে দিয়ে বের হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, ফাঁকে একটা মাসআলার সমাধান আপনাদেরকে দিয়ে যায়। আরে নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় জঘন্যতম অপরাধ, এটা যদি কোনো মুসলমান স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারত, তাহলে ওখানে দাঁড়ায় থাকতে থাকতে কিয়ামত কায়েম হয়ে যাইত। একজন মানুষ কোনোদিন নামাজের সামনে দিয়ে হাঁটতো না। উনি বান্দা সব বাদ দিয়া মসজিদ থেকে বের হয়ে যায়। ইমাম সাহেব ডাক দিয়া কয়, পিছন থেকে কলার দইরা কয়, কি রে চান্দু, সারা সপ্তাহে তোরে দেখি নাই, আজকে হঠাৎ করে মসজিদে আসছিস, আলহামদুলিল্লাহ কইল যেটা ভুইরে গেছে, তোর চেহারা দিয়ে মনে হইতেছে তুই একজন জান্নাতি মানুষ, কিন্তু কি ব্যাপার 2 রাকাত পড়ে বের হয়ে যাস, পরে 4 রাকাত পড়বি না? কয় ওয়ে পড়া লাগে না, আগের যে কপলাল তোমার 4 রাকাত সুন্নাত পড়ছিস, কয় জীবনেও পড়ি না। কেন পড়ে না? কয় ফরজ মানলে হয়ে যায়, সুন্নাত পড়ার দরকার নাই। এই ধরনের মুসল্লি আছে না নাই? জোরে বলেন। আরে এলাকার মানুষ, আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই, এ উথলির মুসলমান, সুন্নাত লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। ইমাম সাহেব ঘুমায় আছে, মক্তব পড়াইয়া, যুবক আইসা ডাক দিয়ে কয়, হুজুর খালি ঘুমান নাকি? কয় না ঘুমাইতেছি না। কি করেন? কয় শুয়ে আছি। কয় একটু দোয়া করেন আজকে জোহরের ভরে। কি দোয়া করবো? কয় আল্লাহ যেন একটা নেককার সন্তান দেয়। হুজুর কয় চলে যা, 1 বছর ওয়েট করার পরে সন্তান পাবি। যুবক দেখে 12 মাসের জায়গা 14 মাস হইল, তারপরও সন্তান পাই না। রাগ নিয়ে কোনো জায়গায় রাগ কাটাতে পারে না। ইমামের পারে ভারী ভাড়া ভারে আছে না নাই? কোনো জায়গায় পারে না। ইমাম রে এসে ধমকায়, ও হুজুর আপনারে আমরা দেখা হইলে লাল চা খাওয়াই না, সাদা চা খাওয়াই, আপনার টোস্ট খাওয়াই না, ডিরাইকে নরমটা খাওয়াই। সুতরাং আমার দোয়াটা একটু কাজে বাইদা করে করা উচিত ছিল। আপনার দোয়ায় কোনো অ্যাকশন নাই, ঝামেলা আপনার ভিতরে কি হুজুর? সভাপতিরে ডাক দিয়ে কয়, হুজুর সভাপতি কাকা, এই হুজুর চলে না, নতুন এক হুজুর আনো। কেন? কয় এই হুজুর বাড়ি একটা ভালো না। কেন ভালো না? কয় দোয়ায় কোনো কাজ নাই, কারণ সমাজের পরিস্থিতিটা এখন এমন, যত দোষ নন্দ গো সব হলো হুজুর গো দোষ। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম সাহেব যদি জামা একটু লম্বা বানায়, কয় কাপড়ের দাম বাড়াই ফেলাইতেছে হুজুরের গোষ্ঠী। ইমাম সাহেব যদি জামা একটু চাপা বানায়, কয় টেডি হুজুর। ইমাম সাহেব যদি একটু মোটা থাকে, কয় দেখ পরের বাড়ি খেয়ে কি মাথা মারছে, চেয়ারে ধরে না। ইমাম সাহেব যদি একটু চিকুন হয়, কয় টেনটেনে হুজুর। যদি জোরে হাঁটে, কয় হয়তো দাওয়াত পাইছে। আসতে পাইলে তো আসতে হাঁটলে, কয় পরের বাড়ি খেয়ে কি মাথা মারছে, 18 বল নাই। দাওয়াতে যদি আগে যায়, তাহলে কয় কি ব্যাপার, দেখ পরের বাড়ি খেয়ে খেয়ে গলা লম্বা হয়ে গেছে। এদের দেরি হয় না। আর যদি একটু পরে যায়, কয় হুজুরের গোষ্ঠী ওয়াজ করে, আল কারিমু ইদা ওয়াদা
দফা ওয়াদা পালনের বয়ান করে, কিন্তু এদের ওয়াদাই ঠিক নাই। যত দোষ নন্দ গো সব এখন হুজুর গো ঘাড়ে, কথা বলেন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব কয় কি হয়েছে বল? কয় সন্তান চাইছিলাম, দোয়া করার জন্য বললাম, কিন্তু আপনার দোয়ায় তো কোনো অ্যাকশন নাই, সওয়াল তো ভাই নেই, সুতরাং আপনার দোয়ায় মনে হয় অ্যাকশন নাই। বর্তমান সমাজের এমন একটা অবস্থা, সব হলো এখন হুজুর গো দোষ। ইমাম সাহেব কয় বান্দা আমার ভিতরে কোনো ঝামেলা নাই, ঝামেলা হলো তোর ভিতরে। কি ঝামেলা? কয় আমার দোয়া তো ফেরত আসার কথা না, কারণ আমি জীবনেও মিথ্যা বলি না জবান দিয়া, আমি সুদ খাই না, ঘুষ খাই না, দাড়ি খাই না, ইয়াবা খাই না, বাবা খাই না, ফ্যান্সি ডিল খাই না, 3000 টাকা 5000 টাকা দিয়ে বেতন নিয়ে চলি, তারপরও জীবনে হারামের দিকে হাত আগাই না। সুতরাং আমার দোয়া তো ফেরত আসার কথা ছিল না, আমার দোয়ায় ঝামেলা নাই, ঝামেলা তোর ভিতরে। কি ঝামেলা? কয় সন্তানের বাপ হইতে চাই, বিয়ে করছিস, কয় তা তো সাতা মনে নাই। সব দোষ এখন হুজুর গো দোষ, কথা কন। আগের হুজুররা ফু দিলে কাঁসার বালতি ফুটো হয়ে যাইতো, এখন হুজুররা ফু দিলে প্লাস্টিকের বদনাই ফুটো হয় না। আমি কইলাম আগের হুজুররা যেমন ছিল এখন হুজুররাও তেমন, এখন সেই কাঁসার বাটিও নাই, ফুও নাই, বাটি আন ফুর ব্যবস্থা করবা নাই, কথা কন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, বিবাহ না করিয়া কোনোদিন সন্তানের বাবা হওয়া যায় না, নিম গাছ লাগায় কোনোদিন আপেল খাওয়া যায় না, অশিক্ষিত হয় কোনোদিন সরকারি চাকরি পাওয়া যায় না। এইটা যেমন বোঝেন এ বলমারির মানুষ, এইটা কেন বোঝেন না? ইসলাম বাদ দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না, আর নবীর সুন্নাত বাদ দিয়া কোনোদিন উম্মত হওয়া যায় না। হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা দর তামামি হালে ও কোন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গির লাজে তাবুয়াবি আহসার মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। কষ্ট হয়নি আপনাদের? আর 10 মিনিট চালানো যাবে তো ইনশাআল্লাহ। এত সময় চিল্লানোর দ্বারা কি বুঝলেন? সুন্নাত লাগবে কি লাগবে না? মুরব্বী আলু লাগাইছে, বেড়া দিতেছে, যুবক ডাক দিয়া কয় দাদা ভাই আলু রইছে নিচে উপরে, তুমি বেড়া দেও কে? তুমি তো কিছুই বোঝো না, ডিজিটাল ছাতা। তুমি আগের যুগের মানুষ, তোমার কোনো জ্ঞান গর্ব কিছুই নাই। বর্তমানে এমন একটা অবস্থা, মুরব্বীর কোনো পরামর্শ ইয়াংরা মানতে চায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? ভালো করে মনে রাখি দোস্ত, মুরব্বীর পরামর্শ ছাড়া যেই কাজ করবি ওই কাজে কোনোদিন বরকতের মুখ দেখা অকস্মাৎকালে সম্ভব না। দাদায় ডাক দিয়ে কয় নাতি ভাই আলু লাগাইছি তারপরও কেন বেড়া দেই? আলু রইছে নিচে উপরে কেন বেড়া দেয়? এইটা তুই বুঝো না। যদি বুঝতি তাহলে জীবনে কোনোদিন কুত্তায় খাবলানো ভাষাবাই করা সিঁড়া ফ্যান পড়ে রাস্তায় আটতি না। এইটা যদি বুঝতি মেসি আর নেইমারের মতো ইন্দুর বান্দর কাটিং চুলের ছাড় দিতি না। এইটা যদি বুঝতি দাদা ভাই 25 বছরের যুবক হাফ প্যান্ট পরে নির্লজ্জের মতো রাস্তায় হাঁটার সাহস পাইতা না। এইটা যদি বুঝতি আগায় যখন মাথার উপরে রাখছে তাকায় দেখে চুল একেবারেই লম্বা, আরও নিচে আসছে দেখে কানের ভিতরে দুল, এখানে বসা দেয় দেখে বাঁধে না একেবারে হোম জম্মের ফিনিশ। বুঝতে বাকি নাই এইটা মহিলা পুরুষ না, এটা মহিলা, কারণ মাথার চুল লম্বা, কানে দুল, মুখে দাড়ি নাই। এইটা মহিলাদের স্বভাব, কথা বলেন ঠিক কি ঠিক না? এবার এই মানুষটা দোয়া করতেছে, আল্লাহ সারা দিন ভিক্ষা করো 500 টাকা ইনকাম করতে পারলাম না, আর তোমার এই বান্দি আমার 1000 টাকা করলো দান, আয়াল্লের গর্বে একটা আব্দুল কাদের তুমি দান করিও। কথা বলার সাথে সাথে শটকানি লাগায় দিছে। ডাক দিয়া কয় কিরে ভাই জান আপনি মারলেন কে? কয় আমি তো পুরুষ মানুষ, তুই মহিলা বানায় কি দোয়া করলি? আমি তো বাচ্চা নেওয়ার ক্ষমতা রাখি না, আমি পুরুষ মানুষ, তুই আমার দোয়া কইরা মহিলা বানাইলি কে? কয় আমার কোনো দোষ নাই, আপনি তো ভালো করে জানেন আমি দেখি না। আপনার এই না দেখার কারণে আপনার শরীরের 3 জায়গায় আমার মেশিন লাগাইছি, 3 জায়গায় থার্মোমিটার লাগাইলাম। প্রথম জায়গায় যখন হাত দিলাম মাথার চুল লম্বা, কানের ভিতরে দুল, মুখের ভিতরে একেবারেই ফেরের। এইগুলো কোনোদিন মুসলমানের পুরুষের হতে পারে না, এগুলি অবশ্যই মহিলাদের স্বভাব, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় পয়গম্বর পুরুষ বানানোর পরে পুরুষত্ব যাদের ভালো লাগে না, নারী বানানোর পরে নারীত্ব যাদের ভালো লাগে না, এখন নারীরা নারীদেরকে বললাম উন্না রাখবে, নারীরা এখন উন্না ফালায় দিছে। এই সেই উন্না কুড়ে নিয়ে যুবক এখন লাগাইয়া আলাদা একটা মডেল দেখায়। নারীদেরকে বললাম বোরকা পরবি, ভালো পোশাক পরবি, ঢোলা ঢালা পরবি, এগুলি বাদ
দিয়া নারীরা এখন চুল বক্কাটিন কাইটা শার্ট প্যান্টটাই পরে ক্যাপ লাগায়। নারীদেরকে বললাম চুল লম্বা রাখবি, কাটবি না, ওরা এখন চুল কাইটে পুরুষ সাজতে যায়। মহিলাদেরকে পুরুষদেরকে বললাম তোরা চুল কাইটে ছোট করবি, লম্বা রাখবি না, এরা এখন চুল না কাইটে মহিলাদের মতো লম্বা বানায়। আল্লাহ কয় পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, পুরুষ হওয়ার পরেও যাদের পুরুষত্ব ভালো লাগে না, নারী হওয়ার পরেও যাদের নারীত্ব ভালো লাগে না, কিলাহুমা ফিন্নার, এই চোর এবং চুন্নির দলে সবাই হবে কাল জাহান্নামী। হামসিরাতে মুস্তফা ধরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবুয়াবি আয় পেসার। নাতিয়া বাডাক দিয়ে কয় দাদা ভাই তাহলে ঠিক আছে আমি বুঝি না, তুমি আমাকে বুঝায় দাও, আলু রইছে নিচে উপরে তুমি কেন বেড়া দাও? কয় বেড়া যদি না দেই গরুতে আইসা আগে আমার পাতা খাবে, এরপরে লতা খাবে, এরপরে গুড়ায় ধরে যখন টান দিবে নিচ থেকে আলু উঠে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আলুর হেফাজত যদি গরুতেই চাও তাহলে পাতার হেফাজত আগে করা লাগবে। আর পাতার হেফাজত করার জন্য পূর্ব শরতের আমল হলো এই গাছের পাশে সুন্দর করে বাঁশের বেড়া লাগায় দাও। রসুল বলেন সুন্নাত হলো ফরজ হিফাজতের বেড়া, সুন্নাত হলো ফরজ হিফাজতের বেড়া। যার সুন্নাত ঠিক আছে তার ফরজ ঠিক থাকবে, যার সুন্নাত ঠিক আছে তার ওয়াজিব ঠিক থাকবে, আর যার সুন্নাত ঠিক নাই আস্তে আস্তে ফরজও বিদায় নিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং ফরজ যদি ঠিক রাখতে চাও ওই আলুর মতো ফরজ নামের গাছের পাশে সুন্নাত দিয়ে বেড়া লাগায় দাও। এরপরেও যদি আপনি আমি সুন্নাত না মানি অবস্থাটা কেমন হবে? দুই বন্ধু, একজন আর একজনের অন্তরঙ্গ, কেউ কাউরে ছাড়া থাকতে পারে না। এক বন্ধু ডাক দিয়ে কয় দোস্তু আগামীকাল আমার বিয়ে, তুই বিয়ে যাবি? কয় ঠিক আছে আগামীকাল। কয় হা। কয় তাহলে কেমন করে যাব? সুন্দর একটা শার্ট আছে, প্যান্ট তো বাড়ি একটা বালানা, ঠিক আছে সমস্যা নাই, মিরাজ ভাইয়ের দোকানে একসা প্যান্ট কিনতে পাওয়া যায়, ওখান থেকে একটা প্যান্ট কিনে নিয়ে আয়। গভীর রাত, মিরাজ ভাই তাড়াতাড়ি দোকান শাটার লাগাবে, এই জন্য সময় নেয় নাই। কয় তাড়াতাড়ি নিয়ে যা, কাছের মানুষ তো পরে দরকার হয় ফেরত দিয়ে যায়। এই প্যান্টটা নিয়ে আসছে তড়িঘড়ি কইরা, বাড়ি এসে যখন পরে যাওয়ার জন্য সকালবেলা পড়ছে, তাকায় দেখে প্যান্টটা নিচের দিয়ে আধা হাত লম্বা আর একেবারে ঢোলা ঢালা প্যান্ট। বর্তমান সমাজের যুবকেরা তো ঢোলা ঢালা পরতে রাজি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন সাফা প্যান্ট পরে মুতপার যায় দাঁড়ায় মধ্যে দাঁড়ায় মুতিসকা। কয় হুজুর এমন প্যান্ট পরছি যদি বসপার যায় আগামাতা সব ছিঁড়ে যায়। ও এমন এক প্যান্ট লাগাইছে, ও যদি সামনের কাতারে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আপনি দাঁড়ানো অবস্থায় যদি ও রুকুতে যায় এমন দৃশ্য আপনার সামনে আসবে, বমি করতে করতে মসজিদ থেকে বাইর হওয়া লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্যান্ট এমন জায়গা বাঁধাইছে নামতে নামতে বেনাফুল বর্ডারে যায় ঠেহায়। আরে নবীর উম্মতের দল, ও বলতেছে কি ব্যাপার, প্যান্টটা একেবারেই লম্বা, সুতরাং এই লম্বা প্যান্টটা দাঁত কেটে সেলাই করার দরকার। কেমন করে সেলাই করবেন? কয় এখন তেমন একটা সময় নাই, 3 ভাবির সেলাই মেশিন আছে, ওরা একজন কাইটে সেলাই করে দিলেই হয়। এবার বড় ভাবিরে ডাক দিয়ে কয় ভাবি প্যান্ট কাইটে সেলাই করে দাও। উনি কয় আমি বাড়ি একটা পারবো না, সকালবেলা কাজ আছে। মাইজে ভাবিরে কয় আমিও পারবো না। সাইজে ভাবি তুমি দাও। কয় আমার দ্বারাও সম্ভব না। 3 জনের কেউ প্যান্ট কাইটে সেলাই করে দেয় নাই। যুবকরা গান্বিত হইয়া বাসার থেকে বের হয়ে গেছে, 3 ভাবির কেউ আমার প্যান্ট কাইটে সেলাই করে দেয় নাই, সুতরাং আমি বিয়েই যাবো না, বিয়ে খাবারই যাবো না। রাগান্বিত হয় যখন বাসার থেকে চলে গেল, বড় ভাবি মনে মনে চিন্তা করছে এই প্যান্টটা আমি কাইটে না দিলে কে সেলাই করে দিবে? ছোট মানুষ এসে পেয়েছিলাম এই ছোট দেবরডারে, এই নিয়ত করিয়া বড় ভাবি আদাত কাইটে সেলাই করে রাখছে। এই খবর মাইজে ভাবি জানে না, উনিও আদাত কাইটে সেলাই করে রাখছে। সাইজে ভাবি এই খবর জানে না, উনিও গোপনে আদাত কাইটে সেলাই করে রাখছে। 3 আদায় 1.5 হাত, 3 জনে মিলে 1.5 হাত কাইটে ফেলাইছে। যুবক ডাক দিয়ে কয় ভাবি প্যান্ট দাও। কেন প্যান্ট দিয়ে কি করবি? কয় কাইটে দিলে না মিরাজের প্যান্ট, মিরাজের দোকানে ফেরত দিয়ে আসবো। কয় প্যান্ট উপরে আছে শোকেসের উপর থেকে নিয়ে যা। ও প্যান্ট নিতে গিয়ে মনে মনে চিন্তা করলো ছোট ছোট ভাস্তি আছে, ভাতিজি আছে, সুতরাং দেখা লাগবে এই
প্যান্ট ঠিক আছে কিনা, সিলসাপ্পর ঠিক আছে কিনা, বাস ঠিক আছে কিনা। বাস ঠিক না থাকলে দোকানদারও নিবে না। এই নিয়তে যখন প্যান্টটা বের করছে, দেখে 3 ভাবিতে ওই যে কাইটা দাঁত করে কাইটা ফুল প্যান্ট হাফ প্যান্ট বানায় ফেলাইছে। যুবক ডাক দিয়ে কয়, এ ভাবি এই প্যান্ট আমার না। কয় না, ওটাই তোর প্যান্ট। যুবক প্যান্টটা যখন খুলছে, তাকায় দেখে ফুল প্যান্টটা হাফ প্যান্ট হয়ে গেছে। আরে নবীর উম্মতের দল 3 ভাবিতে মিলে দাঁত করে কাইটা ফুল প্যান্টটা হাফ প্যান্ট বানায় ফেলাইছে। আজকে কিছু সমাজের মুসলমান আছে যারা কয় নামাজের সুন্নাত লাগে না, টুপির সুন্নাত লাগে না, দাড়ির সুন্নাত লাগে না, দস্তরখানের সুন্নাত লাগে না, ঘর থেকে বের হওয়ার সুন্নাত লাগে না, মিসওয়াকের সুন্নাত লাগে না, টিস্যুর সুন্নাত লাগবে না, ঢিলা কুলুবের সুন্নাত লাগে না, তসবির সুন্নাত লাগে না। 3 ভাবিতে কাটতে কাটতে ফুল প্যান্টটা যেমন হাফ প্যান্ট বানায় ফেলাইছে। এখন সমাজের মুসলমানেরা আছে যারা ইসলামটারে কাটতে কাটতে বাদ দিতে দিতে ফুল ইসলামটা এখন হাফ ইসলাম বানাইতে যায়। আল্লাহ কয় পয়গম্বর, উদখুলু ফিস সিলমি কাফা, ও নবী আমার উম্মতকে জানায় দিয়ে হাফ ইসলাম ওয়ালাদের জন্য জান্নাতে জায়গা হবে না, ফুল ইসলাম ওয়ালাদের জন্য ওই জান্নাত বানায় রাখলাম। ফুল ইসলাম মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আরে নবীর উম্মতের দল, এত সময় চিল্লানোর মাধ্যমে কি বুঝলেন? সুন্নাত লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। বলমারি কলেজে ভর্তি হবার গেছেন, ভর্তির ফর্ম নিছেন, টাকায় দেখেন 2টা কলম। প্রথম কলমে মূল প্রিন্সিপাল, নিচের কলমে ভাইস প্রিন্সিপাল। এবার মনে মনে চিন্তা করতেছেন, ভাইস প্রিন্সিপালের ক্ষমতা শেষ, কারণ না আওয়ামী লীগ করতেছি, আরও ভারী, এটা ভালো না, সুতরাং ওনার সিগনেচার নিব না। মূল প্রিন্সিপালের দস্তরখানা এখন যখন আপনি রেখে দিলেন, মনে মনে চিন্তা করেন ভাইস প্রিন্সিপালের সিগনেচার সিল সাপোর্ট নিব না। এই নিয়ত করিয়ে যখন মূল প্রিন্সিপালের টেবিলে আপনার ভর্তি ফর্ম রাখলেন, বুঝে থাকলে একটু জবাব দিবেন, মূল প্রিন্সিপালকে আপনারে কলেজে ভর্তি করবে? জোরে কান করবে না। এইটা যেমন বোঝেন, হ্যাঁ বলমারির মানুষ, এইটা কেন বোঝেন না? কিয়ামতের ময়দানে আপনার আমার আমলের কপি যখন আল্লাহর আদালতে পেশ করা হবে, আল্লাহ কয় কি ব্যাপার, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাতের ঘর খালি কে? জোহরের নামাজ কমপক্ষে 10 রাকাত, 6 রাকাতের ঘর খালি, শুধু ফরজ পড়ছে, আসর মোটামুটি ঠিক আছে, মাগরিব 5 রাকাত পড়তে হবে, এখানে 3 রাকাত, 2 রাকাতের ঘর খালি, ইশায় কমপক্ষে 9 রাকাত, এখানে মোটে 4 রাকাত পড়ছে, 5 রাকাতের ঘর খালি। কি ব্যাপার, এ ফেরেশতা কার আমলের কপি আনলি? কয় আল্লাহ আপনার আখেরি নবীর আখেরি উম্মতের আমলের কপি। আল্লাহ কয় না না, এইটা হতে পারে না। ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ আসলে আপনার আখেরি নবীর উম্মতের কপি। আল্লাহ কয় ফেরেশতা এদের মতো নেমক হারাম কেউ নাই, যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য এত বড় পাগল। রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জানায় কইলেন, পয়গম্বর আগের পিছনের মা তাকাদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার, সামনে পিছনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। ও নবী আমার, আপনি তেমন কোনো কষ্টের প্রয়োজন হবে না। দুনিয়ার সবচেয়ে আগের কাতারের জান্নাতি আপনি, রাসূল আপনাকে দান করব। রাসূল রে আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ শুনাইলেন। রাসূলকে আল্লাহ বললেন, পয়গম্বর সামনের পিছনের সব গুনাহগুলি মাফ করায় দিলাম। তারপরেও নবীকে হঠাৎ করে আম্মা জান আয়েশা তালাশ করে পাইতেন না। উনি তাকায় দেখতেন ওনার শিহরে ওনার স্বামী পয়গম্বর নেই। রাসূলকে তালাশ করার জন্য যখন আম্মা জান দৌড়ায় দিতেন, তাকায় দেখতেন মসজিদে নববীর কোণারে রাসূল কান্না করে। লম্বা নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলে গেছে, সিজদায় যায় শুধু কান্নার আওয়াজ। আল্লাহ উম্মতের কি গতি হবে? আরে নবীর উম্মতের দল ফজরের নামাজ কমপ্লিট করে রাসূল যখন বাসায় ফিরতেন, আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, পয়গম্বর আপনার সামনে পিছনের সব গুনাহগুলি মাফ, এরপরও আপনি এত নামাজ কেন পড়েন, লম্বা কান্না কেন করেন? আল্লাহর নবী কয়, আয়েশা এই কথা জীবনে দ্বিতীয়বার বলবা না, কিন্তু কারণ জানতে চাইতেছো, কারণ জানায় দেই। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানটা আল্লাহর হুঙ্কারে থরথর করে কাঁপতে থাকবে, জাহান্নামের আওয়াজে মানুষগুলি দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। গরুর গোয়ালে যখন আগুন লেগে যায়, গরুগুলি যেমন দিক বিদিক ছুটাছুটি করতে থাকে, ঠিক তেমনই ভাবে জাহান্নামের হুঙ্কারে মানুষগুলি দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। ওই দিন সবাই পাগল পাড়া, এক একজন এক
একজনের কাছে দৌড়ায়, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান মা বাবার পরিচয় দেবে না, মা বাবা সন্তানের পরিচয় দেবে না। উম্মতেরাও সবাই পাগল পাড়া, নবীরাও সবাই কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু ওই কঠিন মুসিবতের সময় সবাই যখন বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আয় আল্লাহ আমাকে বাঁচায় দাও, জাহান্নাম দেখে বড় ভয় হয়, ওই সময় একজন মানুষ আমাকে বাঁচাও বলবে না। একজন মানুষ শুধু বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, তা নয়, আয় আল্লাহ জাহান্নাম দেখে আমার উম্মতেরা বড় ভয় পায়, আয় আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচায় দাও। আরে নবীর উম্মতের দল, রাসূল ডাক দিয়ে বলবেন আয়েশা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবো। ওই সময় আল্লাহ তাআলা যখন আমার গুনাহগার উম্মতগুলিকে ঘাড় ধরে ধরে জাহান্নামের দিকে ফেরেশতারা হাঁকায় নিয়ে যাবেন, ওই সময় আমি আল্লাহর কাছে আরজ করব, রে আল্লাহ আমার সামনের পিছনের সব গুনাহগুলি মাফ। আয় আল্লাহ আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছিলেন, তারপরে আমি যে ইবাদত করেছিলাম, তারপরেও দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক ফোলায় ফেলেছিলাম, নামাজে লম্বা কিয়াম করেছি, লম্বা সিজদা দিয়েছি, লম্বা রুকু দিয়েছি, কান্না করতে করতে মসজিদে নববী ভাষায় ফেলেছিলাম। রব্বুল আলামিন ওই চোখের পানির কি কোনো মূল্য আপনার কাছে নাই? আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও, আমার বন্ধু কি চায় একটু বল। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলবেন হাবিবুল্লাহ কি চান আপনি বলেন, আপনি বলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন ভাই জিবরাইল যাও, আমার বন্ধুরে গিয়ে আওয়াজ শোনায় দাও, আমার আল্লাহ যেন আমার উম্মতের জাহান্নামে না দেয়, আমার উম্মতরে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক অর্ডার দিয়ে বলবেন ও বন্ধু, দুনিয়ায় অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত করেছে বেঈমানেরা, এই হাসরের জমিন আপনার জন্য কান্নার নয়, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন তাই কবুল করা হবে। আল্লাহর রাসূল জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবেন, এক একটা উম্মতের চেহারার দিকে তাকাবেন, চেহারার দিকে তাকাইয়ে যদি মনে হয় এটা আমার উম্মত, আল্লাহর রাসূল জাহান্নামের গেট থেকে ঘুরায়া জান্নাতি বানায় দিবেন। আরে নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য এত বড় পাগল, দুনিয়ার মানুষ যদি কলেজে ভর্তি হওয়ার জন্য ভাইস প্রিন্সিপাল সিগনেচার না করলে ভর্তি যেমন মূল প্রিন্সিপাল নেয় না, কিয়ামতের ময়দানে যদি তোমার আমলের কপিতে ওই মায়ার নবীর সুন্নাতের স্বীকৃতির সার্টিফিকেট না থাকে, আমার মন বলতেছে ফরজওয়ালা আল্লাহ তোমার আমল কোনোদিন মেনে নিবে না। মান আহাব্বা সুন্নতে কওলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল, খুদা কি হুব্ব সে হুব্বে নবী হায়, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হায়। আরে নবীর উম্মতের দল, জাহান্নামীরা বলবেন জাহান্নামী হওয়ার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। আজকের থেকে একটাই সবক দিয়ে যায়, একটা সবক বক্তা শ্রোতা আয়োজক কমিটি হেল্পার ড্রাইভার আমনো আমে টুজে শিক্ষার্থী কৃষিজীবী শ্রমিক ব্যবসায়ী দোকানদার সবাই একটা সবক নিয়ে বাসায় যাবেন। জাহান্নামীরা নামাজ না পড়ার কারণে আল্লাহর খাতায় তারা মুসল্লি হিসেবে নামটা তুলতে পারেনি। আজকের ফজর থেকে আমরা তওবা করে 5 ওয়াক্ত নামাজি এমনভাবে হয়ে যাব, নামাজ পড়ে আল্লাহর আদালতে মুসল্লি হিসেবে নিজের নামটা লেখায় নিব। জীবন থাকার যাক, জিন্দেগিতে কোনোদিন নামাজ বাদ দিব না, এই নিয়তে সকলেই মুসল্লি হয়ে যাব। রাজি আছেন কারা? দুটি হাত আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে মুসল্লি বানায় নেন, জোরে বলেন আমিন।